মসজিদে কাউকে ইবাদত করতে নিষেধ করা যাবে না। ইবাদত করতে কাউকে মসজিদে নিষেধ করা যাবে না, অনেকে এটি করে থাকে। এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আগের কিছু কথা বলবো। মসজিদ সবার জন্য করা হয়, সবাই ইবাদতবন্দি করতে পারবে, কাউকে নিষেধ করা যাবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 114 নং আয়াতে বলেন, অর্থাৎ ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে তার নামে জিকির করতে বাধা প্রদান করে এবং তার ক্ষতি সাধনের চেষ্টা করে। তাদের জন্য মসজিদে প্রবেশ করা উচিত নয়, তবে ভীত সশস্ত্র হয়ে প্রবেশ করতে পারবে। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সূরা বাকারা আয়াত 114। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম যে এর আলোচ্য আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না, এরা সুস্পষ্টভাবেই বোঝা যায়। কিন্তু এরপরেও এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা কি বুঝতে পারলাম, কি বুঝতে পারি? কেননা এই আয়াতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা আল্লাহর ঘর মসজিদে জিকির করতে বাধা প্রদান করে তারা সবচেয়ে বড় জালিম, অপরাধী, পাপী। আর আল্লাহ তাদেরকে জালিম বলিয়াছেন, তারা কত নিকৃষ্ট তা বলার অপেক্ষা রাখে না। আলোচ্য আয়াতে শুধু জিকিরের কথা উল্লেখ করা হলেও এখানে নামাজ, তিলাওয়াত, তাসবিহ, হালকা জিকির, তালিম, শবগুজারি, ওয়াজ নসিহত ইত্যাদি এর মধ্যে শামিল। শরীয়তের কোনো ইবাদত পালনে নিষেধ করা যাবে না, বরং সব ধরনের ইবাদতের জন্য মসজিদকে উন্মুক্ত রাখাই উদ্দেশ্য। মসজিদকে উন্মুক্ত রাখতে এখানে বলা হয়েছে, তাই আমরা বলতে পারি যে কত গুরুত্বপূর্ণ বিষয়। এমন কিছু লোক রয়েছে যারা ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির ও নামাজ কায়েম, যাকাত প্রদান থেকে বিরত রাখে না। তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ পাল্টে যাবে।